যেখানে রাম মন্দির উদ্বোধন করেছেন মোদি, সেই অযোধ্যাতেই নির্বাচনী ঝড়ে কাপড় খুলে গেছে বিজেপির। 400-র বেশি আসন পাওয়ার স্লোগান তোলা দলটি ঘোলা জলে নাকানি চুবানি খেয়েছে উত্তরপ্রদেশেও। প্রদেশটিতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে মমতা ঝড়ে মোদির দর্প চূর্ণ হয়েছে। নিরঙ্কুশ মোদি এবার পরমুখাপেক্ষী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকার গঠন করলেও মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বিরোধী ইন্ডিয়া জোট। এবার রামরাজ্যেই রাম ধাক্কা খাচ্ছেন মোদি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে অযোধ্যা সহ সারা দেশেই ঝড় তুলতে চেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির যে স্থানে গড়ে তোলা হয়েছে, সেই ফয়জাবাদে হেরে গেছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী। বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ। সম্মান ধরে রাখতে পারেনি দলটি। বলা হয়ে থাকে, উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার। সাধারণত লোকসভা নির্বাচনে এ রাজ্যে যে দল ভালো করে তারাই কেন্দ্রে সরকার গঠন করে, কারণ দেশটির সবচেয়ে বেশি সংসদীয় আসন বিশিষ্ট রাজ্য এটি। তাই এবারও সবার নজর ছিল এ রাজ্যের নির্বাচনী ফলের দিকে। সবাই অবাক হয়ে দেখল, পাল্টে গেছে সমীকরণ। যোগী রাজ্যে জোর ধাক্কা খেল বিজেপি। একা সরকার গঠনের জন্য 272 ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বিজেপি। তাই জোট সরকার গঠন করতে হবে দলটিকে। রাজীব গান্ধীর রেকর্ড ভাঙতে চাওয়া মোদির এনডিএ জোট এবার 300 আসনই ছুঁতে পারেনি। ধোলাই খেয়েছেন নির্বাচনী মাঠে। তবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটি খোদাই করতে পারলেও মোদির ঘাড়ে নিঃশ্বাস ফেলবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। ফারুক হোসেন, RTV।